৭১-এর পরে দেখছিলাম যে মুজিববাদের ছায়া, যেটা হলো আমাদের 2024 পর্যন্ত ছিল। এখন বাংলাদেশে জিয়াবাদ চেষ্টা করার প্রচেষ্টা চালানো হচ্ছিল। তো আমরা যেটা বলছি, বরাবরই জনবাদ সৃষ্টি করা হতো, অর্থাৎ জনগণের একটি পারসেপশন অনুযায়ী হলো জনগণকে প্রাইম করে তোলা হোক, সেই জায়গাটা আমরা বারবার বলছি, পিপলস পাওয়ার যেটাকে আমরা বলি। জনাব পাটোয়ারী, আপনারা যখন দল গঠনের একটি ঘোষণা দিলেন, সেই সময় থেকেই বিভিন্ন জায়গায় গুঞ্জন যে রাজনৈতিক দলগুলো সরকারি ছত্রছায়ায় বেড়ে উঠছে, সরকারি ছত্রছায়ায় দল গঠন, এবং কিংস পার্টির কথা উঠে এসেছে। আপনারা পাল্টাপাল্টি জবাব দিয়েছেন। এই জায়গা থেকে একটু ব্যাখ্যা করেন। আপনার তরফ থেকে আপনি বলেছেন যে বিএনপি কিংস পার্টি, তো কিংস পার্টি আসলেই গঠিত হচ্ছে কিনা, বা আপনাদের উপর যেই শব্দটা এসেছে সেটির ব্যাখ্যা আপনার কাছে আসলে কি? আমরা ৭১-এর পরে দেখছিলাম যে মুজিববাদের ছায়া, যেটা হলো আমাদের 2024 পর্যন্ত ছিল। এখন বাংলাদেশে জিয়াবাদ চেষ্টা করার প্রচেষ্টা চালানো হচ্ছিল। তো আমরা যেটা বলছি, বরাবরই জনবাদ সৃষ্টি করা হতো, অর্থাৎ জনগণের একটি পারসেপশন অনুযায়ী হলো জনগণকে প্রাইম করে তোলা হোক, সেই জায়গাটা আমরা বারবার বলছি, পিপলস পাওয়ার যেটাকে আমরা বলি। এখন আমাদের আসলে এখানে কোনো কিং নাই, আমরা তো বেসিক্যালি কিং মেকার, অনেক কিংকে আমরা তৈরি করেছিলাম। এখানে হলো মাল্টি ডাইমেনশনে অনেক কিংরা পরিচালনা করছে, এবং তাদেরও কোনো ইন্টেনশন নাই, অথবা যদি আমি সর্বোচ্চ জায়গা থেকে ডক্টর ইউনূসের কোনো রাজনৈতিক দল গঠনের তার কোনো চিন্তা বা এ পর্যন্ত আমাদেরকে বলা হয় না যে তোমরা একটা রাজনৈতিক দল গঠন করো বা কোনো কিছু। তো বিএনপির তো এরকম জিয়া ফুল ক্ষমতা কুক্ষিগত করে একটি রাজনৈতিক দল বানিয়েছিল, সেই জায়গা থেকে আমরা বলছি যে কিংস পার্টি। আওয়ামী লীগের জায়গা থেকে আওয়ামী লীগ কিংস পার্টি না থাকলেও আওয়ামী লীগের কিন্তু মন্ত্রিত্ব থেকেই কিন্তু তারা দল গঠন করেছিল, যে সেখানে যে যুক্তফ্রন্টের যে নির্বাচন হয়েছিল সেখানে শেখ মুজিব কিন্তু মন্ত্রী ছিলেন। সেই স্ট্রাকচারটা এখনো দেখা যাচ্ছে, যে সকল ছাত্র প্রতিনিধি আসলে উপদেষ্টা মণ্ডলীতে আছে, তাদের প্রতিনিধি আছে, এবং সেই প্রতিনিধি আপনার দলের সদস্য, সেক্ষেত্রে সেই একই রূপরেখাই আমরা দেখতে পাচ্ছি। আমরা যখন ছাত্র উপদেষ্টারা যখন সরকারে গিয়েছে, আমরা আমাদের টোটাল একটা লাইন দাগ টেনেছিলাম যে জনগণ একটা, সরকার একটা। তাহলে আমরা যদি মোটা দাগে এগুলো তুলনা করতে চাই, একটি হলো স্টেট, একটি হলো গভর্নমেন্ট, আর একটি হলো জনগণ, তাহলে সম্পর্কটা কি, এটা খুব আমরা ভালোভাবে আন্ডারস্ট্যান্ড করতে পারি। এই জন্য হলো যারা উপদেষ্টার ওইখানে ছাত্ররা রয়েছেন, তাদেরকে আমরা দলীয় সদস্য পদও দেই নেই, অথবা আমাদের সংগঠনও তাদেরকে আমরা ইনক্লুড করি নাই। তারা ওই জায়গা থেকে, সরকারের থেকে শিখছে, সরকারের যে গভর্নমেন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ বডি রয়েছে সেটা দিয়ে জনগণকে হলো কিছু করার চেষ্টা চালাচ্ছে। আর আমরা জনগণের মধ্যে থেকে জনগণকে ঐক্যবদ্ধ করার চেষ্টা চালাচ্ছি। একেবারেই সময় শেষের দিকে সংক্ষেপে 1 মিনিট একটি প্রশ্নের উত্তর দিয়ে শেষ করবেন। সেটি হচ্ছে যে আপনারা সরকারের অনেক সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। যদি বলি রাষ্ট্রপতি ইস্যু, নির্বাচন কমিশন ইস্যু, ভ্যাট ইস্যু, এই সবগুলো বিষয়ে আপনাদের বিরোধিতা থাকা অবস্থায় বহাল রয়েছে। সুতরাং আমাদের প্রশ্ন হচ্ছে যে আপনারাও তো স্বাভাবিক আছেন, স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করছেন, লিফলেট বিতরণ করছেন, বিভিন্ন রকম কার্যাবলী আপনারা করে যাচ্ছেন এখনো পর্যন্ত। তাহলে কি বলবো, যে আপনারা শুধুমাত্রই আলোচনায় থাকার জন্য বিরোধিতা করছেন, নাকি দাবি আদায়ের সক্ষমতা আপনাদের নেই, জাতীয় নাগরিক কমিটির নেই, কোনটা? প্রথমত আসি যে চুপ্পুর বিষয়ে, এটা হলো বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলো বাধা দিয়েছিল, আমরা জনগণকে দেখিয়ে দিয়েছি যে কারা এটাতে বাধা সৃষ্টি করছে, যাতে জনগণ ভোট যখন দিবে সে প্রক্রিয়াগত জায়গায় থেকে আমাদের যে ইচ্ছা আকাঙ্ক্ষাটা, এটা আমরা জনগণের সামনে এক্সপ্রেস করেছি, আমরা সরকারের সামনে এক্সপ্রেস করতেছি না। তো জনগণ যখন ভোট দিবে সে চিন্তা করবে যে কারা আসলে চুপ্পুকে সরাতে চেয়েছিল, কারা দেয়নি, কারা 3টি ইলেকশন নিষিদ্ধের দাবিতে আন্দোলন করেছিল, কারা দেয়নি। এবং এটা সক্ষমতার বিষয় না, এটা হলো সক্ষমতা কিন্তু জনগণের কাছে। তো ফলত এই জায়গা থেকে বর্তমানেও কিন্তু ভ্যাটের বিষয়ে অলরেডি সরকার কথা বলা শুরু করছে, এবং আমরা সেখানে প্রপোজিশনগুলো দিয়েছি। এখন আমরা জনগণের কাছে বলছি যে আমরা জনবান্ধব নীতি একটি ভ্যাট সিস্টেম চাই, যেখানে হলো লাক্সারি আইটেমে ভ্যাট থাকবে, অন্যান্য যে জনগণের বেসিক যে নিডসগুলো রয়েছে সেগুলো তো ভ্যাট থাকবে না। তো জনগণ আগামীর যে গণতান্ত্রিক ভোটিং যে একটা বিপ্লব হবে, সেই বিপ্লবের মধ্য দিয়ে তারা দেখেছে যে কারা এই দাবিগুলো তুলেছে, নতুন সংবিধান চায়, একটি গণপরিষদ চাই, এবং আওয়ামী ফ্যাসিস্টের বিলোপ চাই, এবং সেই জায়গা থেকে আমরা হয়তোবা জনগণ আমাদেরকে সে সুযোগটা দিলে আমরা সরকার গঠন করে এই সবগুলো বিষয়ের একসাথে সমাধান করব। আপনারা বলছেন যে দল ঘোষণা করবেন, একদমই বলবেন আমাদের নির্দিষ্ট একটি সময়সীমা, আপনারা কি কিছু সিদ্ধান্ত নিয়েছেন কিনা, বা টাইম ফ্রেম কি? আমরা ফেব্রুয়ারি একটা টাইম ফ্রেম নিয়েছি, যে ফেব্রুয়ারির মধ্যেই একটি জনগণকে একটি ঐতিহাসিক ঘোষণাপত্র এবং দেওয়ার যে রূপরেখা, আমাদের দলের রাজনীতি কেমন হবে, আগামী রাজনীতি, সেটা আমরা জনগণের সামনে ভিজিবল করতে পারবো বলে আশা করি।